আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। আজকেও কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। বাচ্চাদের জন্য অল্প করে একটু খিচুড়ি রান্না করেছিলাম। বেশি ঝামেলায় যায় নাই, যেহেতু স্কুল, প্রাইভেট, মাদ্রাসা সব কিছু আছে। তো ওদেরকে ডিম দিয়ে তারপর একটু নরম খিচুড়ি রান্না করে দিয়েছি। তো ওদের আবার খিচুড়িটা অনেক বেশি পছন্দ, আমার আবার ওরকমভাবে পছন্দ না। আমি একটা পরোটা খেয়ে নেব, কারণ আমার খিচুড়ি একেবারেই ভালো লাগে না। আর এটা হয়েছে গিয়ে এহসানকে নিয়ে আসছি। তো ইভানি প্রাইভেট ছিল, তো প্রাইভেট থেকে নিয়ে আসলাম। এহসানকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি। আর এখানে এহসানের রেজাল্ট দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এত খুশি রেজাল্ট পেয়ে। তো ও বলতেছে আর কি যে আম্মু অনেক খুশি, আমার বলার ভাষা নেই। বোন দেখে বলতেছে, যাকে সামনে পাচ্ছে তাকেই বলতেছে। তো এইখানে এই যে আমি একটু পটল ভর্তা করে নিব। তো হঠাৎ করে কেউ যদি আসে, আমি কিভাবে সব কিছু রান্না করে টেবিল পর্যন্ত নিয়ে যাই সেটা দেখাচ্ছি। আজকে যে রান্নাটা করতেছি একেবারেই তাড়াহুড়া আর এলোমেলোর মধ্যেই কিন্তু করতেছি, কারণ আপাকে বলছিলাম এই 12টার দিকে, কারণ যে একটু লেট হয়ে গেছে আর কি, যেহেতু বাচ্চাদেরকেও আনা নেওয়া করতে হচ্ছিল তার জন্য। তো এখানে একটু চিকেন ফ্রাই করব, তার জন্য চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম সব কিছু দিয়ে। এখানে মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু দিয়ে ডিম দিয়ে মাখিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো মুরগিটা যখন ম্যারিনেট করে যে রেখেছিলাম, তো এই সময়টা যখন ছিল, তো ওই সময়ে কিন্তু আমি অন্যান্য রান্না করে এগিয়ে নিয়েছিলাম। যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরই মধ্যে যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্রথম যে বেজটা দিয়েছিলাম ওইটা হয়ে গেছে চিকেন ফ্রাই। আর অনেক আপু আমাকে বলেন যে পটল ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখতেই তো পেয়েছেন আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এইখানে আমি যে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, মরিচটাকেও ভেজে নিয়েছি, ধনিয়া পাতা, লবণ ভালোভাবে মেখে তারপর পটলটাকে মেখে নিলাম। এটা শিল পাটায়ও বেটে নিতে পারেন, আবার যে কি বলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো আমি একে একে রান্না করে টেবিলে নিয়ে আসছি। এখানে চিকেন ফ্রাই ছিল, আর এখানে যে চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি, শাক রান্না করেছি, তারপর মাছ রান্না করলাম, পটল ভর্তা করলাম, আর ছড়া দিয়ে টক রান্না করেছি আর কি, মাছের মাথা দিয়ে। তো এই ছিল তাড়াহুড়া এবং এলোমেলোর মধ্যেই রান্নাগুলো করেছিলাম। তো সবাই মিলে বসে খেয়েছি, খেয়ে তারপর ইভাকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলাম। তো ওকে নিয়ে আসলাম, আর ফাঁকে তো এহসানকে আনা নেওয়া করতেছি। তো ওই আর কি। তো এইখানে বিকেলবেলা ভাবলাম কি একটু নুডলস রান্না করি, পাস্তা রান্না করি। তো এইখানে ম্যাকারনি এবং কুকুলা ছিল আর কি, দুইটা মিক্সড করে রান্না করতেছি। যদি ম্যাকারনিটা রান্না করি তখন আবার হবে না, আর সবার হবে না আর কি। তো তার জন্য একটা কুকুলা মিক্সড করেছি। তো এইখানে যে কলিজা ঘিলা ভেজে দিয়ে দিলাম, ডিম দিলাম, দিয়ে রান্নাটা করেছি। করে তারপর আপারা রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছিল। তারপর আমি পরদিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছিলাম। তো আমার জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছি। তো আমি পরোটা খেয়েছি, আর ওদেরকে গত দিনে তরকারি ছিল এগুলা দিয়ে ভাত ডিম দিয়ে দিয়ে ফেললাম আর কি। আম্মাকে ওই যে চাল কুমড়া দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি, তো ওটা থেকে আমার জন্য একটুখানি উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমাকে রুটি দিলাম, আর ওদেরকে ডিম দিয়ে দিয়ে ফেলছিলাম আর কি।
তো তারপরে এই তো একদম ভোরবেলা থেকে কিন্তু শুরু করে নেই, এহসানকে মাদ্রাসায় দিয়ে আসছি, তারপর আবার 12টার সময় দিয়ে আসছিলাম, তো ওদেরকে প্রাইভেটে দিয়ে আসছিলাম। তো এখন আবার এবারকে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার আগে কিন্তু যে প্রাইভেট আছে ওটা পড়ার পর তারপরে স্কুল আর কি। তো ওকে নিয়ে যাচ্ছিলাম, ও আবার পানি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি আবার বলছিলাম যে পানি কেন নিয়ে যাচ্ছ, এমনিতেই মানে ঠান্ডা লেগে যায়, শুধু শুধু কাশি হয়ে যায়। মানে সারাদিন তো আমিই কাজ করি, মেয়েদেরকে দিয়ে তো কিছুই করানো হয় না। আর হ্যাঁ, আস্তে আস্তে মানে ওদেরকে দেখি কি একটুখানি যদি বলি এটা করো বা ওইটা করো, সুন্দর মতো মাশাআল্লাহ করে নিতে পারে, কিন্তু আমি বলি না, কারণ ভালো লাগে না, আমার নিজেরটা নিজেই গুছিয়ে করতে ভালো লাগে। তো অনেক আপুরাই বলেন যে আপু তোমার মেয়ে কি তোমাকে কাজে হেল্প করে, তো আমি বললে করে, তো আমি তো আর বলি না। আর আগে তো একেবারে বলতাম না, এখন ও যেন শিখে মনে করেন যে মাঝে মাঝে বলি যে ভাই বিছানাটা একটু গোছাও, এরকম বিছানাটা গুছাও, তোমার টেবিলটা গুছাও, এই কথাটা বলি আর কি, যেন ও কাজটা জানা থাকে। মানে করুক বা না করুক, ও যেন মানে ভবিষ্যতে তো পরের ঘরে যেতেই হবে, তখন যেন ওর যেন কষ্ট না হয়, ওনার তো কষ্ট হবে, কাজ কার কষ্ট না লাগে। তো যাই হোক, আস্তে আস্তে করে আমি বলি আর কি, এসএসসি পরীক্ষা যখন দিবে তখন যে সব কিছু শিখাই ফেলবো, কাজ করতে হবে না কিন্তু ওকে শিখাই রাখবো আর কি। দুধ চলে আসছে, তো আমি এবাকে দিয়ে এসে তারপর আপনি বলতেছে আম্মু দাদু বলছে আমি আর লামিশা দাদুর সাথে যাইতে বড় ফুপির বাসায়। তো তারপর আমি যে কি বললাম করলাম গোসলটা, বললাম আর কি করার জন্য, শ্যাম্পু করে তারপর গোসলটা করে করালাম আর কি। তো এখানে হয়েছে গিয়ে এই যে ওরা চলে যাচ্ছে, আম্মাও রেডি হয়ে গেছে, আর ইভা রান্নির জন্য আমি রান্নাটা করব আর কি। তো এইখানে যে আম্মা চলে যাইতেছে আর কি, ওদেরকে নিয়ে আপার বাসায় মানে দোয়া পড়ানো হবে তার জন্য। আর এদিকে ওদের জন্য একটু শর্টকাটে আমি যে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করেছিলাম, তো এ আর কি। তো আলু দিয়ে একটু মুরগি দিয়ে রান্না করে ফেলবো, তো খাওয়ানোর পর তারপরে হাসানকে মাদ্রাসায় দিব। তারপর আর মাদ্রাসায় দেওয়া হয় নাই, কারণ একটা মানে এত পর্যায়ে দুষ্টামি করছে, একেবারে খারাপ কাজ করে ফেলছে। ও সুন্দর মতো গিয়ে মাহিরার ট্যাপটা ভেঙে দিয়ে চলে আসছে। তো তারপর তো বকাঝকা পিটা তো চলছে, চলার পর আর মাদ্রাসায় দুপুরবেলা দেই নাই, চুপচাপ একেবারেই মানে ও যে কি বুঝে ভেঙে দিয়ে আসছে ওই জানে। তো তারপর ইভাকে আজকে প্রাইভেট থেকে নিয়ে আসছি আর কি স্কুলে, আর আজকে দেই নাই। তো দুই ভাই বোনকে ভাত দিয়ে দিয়েছি, আর রাগে মানে ওকে বকাঝকা করছিলাম আর কি। পিঠা তো খাইছেই, অনেক পিঠা দিছে আজকে, শুধু শুধু কেন এই কাজটা করলো। আর এমনিতেই ও প্রচুর দুষ্ট, বলি তো আপনাদেরকে যে মানে হাত পা এক জায়গায় রাখেই না। ওই যে দেখেন চুপ করে এখন বসে আছে, ওই যে সন্ধ্যার সময় মাদ্রাসায় দেই নাই তার জন্য। তারপর বাবু আসছে, বাবু হঠাৎ করে এসে বলতেছে আমাকে একটু তেল দিয়ে দাও। ওর যখন তেল মানে মাথায় দিবে তখনই আয়শা বলবে আপা আমাকে একটু তেল দিয়ে দাও। তো তারপর ওর মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম। তার ওদিকে এসান বসে বসে মামাকে যেন কি বলতেছে, মানে ওরা মামাকে ভয় পায় না, মামাকে ফ্রেন্ডের মতো, ফ্রেন্ডরা যখন যেভাবে বলে আর কি এইভাবে মামাকেও বলে। ওরাও মানে বাবুও ওদের সাথে এরকমভাবেই দুষ্টামি করে আর কি। তারপর দুই ভাই বোনকে দুধ দিয়ে দিলাম, আম্মা তো আসে নাই এখনও। তো তারপর বাবুকে বললাম কিছু খাবে কি না, চা করে দিব কেন, বলতেছে লাল চা করে দাও। তারপরেই তো এলাচ দারুচিনি তেজপাতা সব কিছু দিয়ে একটু মশলা দিয়ে চাটা করেছি, ওকে বেশি করে দিয়েছি আর আমি অল্প একটু নিচ্ছি, কারণ আমার কাছে লাল চা তো বেশি একটা ভালো লাগে না। তো সৈয়দ দিহান আপু লিখেছেন লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম যে সুন্দর হয়েছে সুমাইয়া, তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এখানে যে আম্মা চলে আসছে, তো আপা খিচুড়ি আর মাংস দিয়ে দিছে, তো এই তো আপনাদেরকেও একটু শেয়ার করলাম।
তো এখন বাচ্চাদেরকে দিব। আর আমার কাছে তো বেশি একটা ভালো লাগে না। বাবুকে বলছিলাম যে বাবু খাবে কি না, বাবু বলতেছে না না আমি খাবো না, চলে যাই। তো বাবু চলে গেছে। আর এদিকে আমি যে খিচুড়িটা নিয়ে নিচ্ছি, মানে অনেক শখ করে খিচুড়ি নিলাম, নিয়ে আমি একবার মুখে দিলাম, আরেকবার মুখে দিয়ে আর খাইতে পারতেছি না। তারপর এই প্লেটটাই ইবাকে দিয়ে ফেলছিলাম, আরও কিছুটা খিচুড়ি আর মাংস দিয়ে আর কি। আর এসা রান্নিকেও পাশাপাশি দিয়েছিলাম। আর এখানে একটু ডিম ঝুরি করে নিয়েছিলাম। তো যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু মানে এখনও একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে এখানে কিছু ছোলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।